বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকসটা হচ্ছে যে ভাইয়া ফেসবুকে কতদিন পর আমি সফল হব বা কতদিন ফেসবুকে কাজ করলে আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবো, প্লাস ফেসবুকে আমি নিজেকে সাকসেস মনে করতে পারবো। তো এই কথাটার জবাব কিন্তু আমার কাছে নেই এবং কারো কাছেই নেই। কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে ভাইয়া তুমি এতদিন কাজ করলে ফেসবুকে তুমি সফল হতে পারবে। অনেকে আছে 5 বছর পর্যন্ত ফেসবুকে কাজ করছে, এখন পর্যন্ত কিন্তু তারা সাকসেস হতে পারে নাই। অনেকে আছে মাত্র একটা মাস ফেসবুকে কাজ করছে, 1 মাসের মধ্যেই কিন্তু তারা সফলতা পেয়ে গেছে। তো এর প্রেক্ষাপটে বোঝাই যায় যে ফেসবুকে সফল হওয়ার কোনো কারো কাছ থেকে আপনি সাজেশন নিতে পারবেন না যে আমি তার কথা অনুযায়ী যদি চলাফেরা করি ফেসবুকে, মানে এক কথায় তুমি কোনো বিশেষজ্ঞর কথা অনুযায়ী যদি তুমি ফেসবুকে কাজ করো বা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে যদি তুমি ফেসবুকে কাজ করে সফল হতে চাও, তাহলে তুমি ভুল ভাবতেছো। কারণ ফেসবুকে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট টিপস এবং কোনো নিন্দা নাই রে ভাই। ফেসবুকে যদি তুমি সফল হতে চাও, তোমার একটাই কাজ হবে, প্রচুর লেভেলের ধৈর্য শক্তি থাকতে হবে এবং তোমাকে ফেসবুকে লং টাইম সময় নিয়ে থাকতে হবে। তুমি যদি মনে করো আমি আজকেই ফেসবুকে আসলাম, আগামী 1 মাসের মধ্যেই আমি ভাইরাল হব, কন্টেন্ট মনিটাইজেশন পাবো, লক্ষ লক্ষ ডলার ইনকাম করব, তাহলে তুমি ভুল ভাবতেছো। কারণ ফেসবুকে এমন কোনো সিস্টেম নেই যে তোমার অজানা। তুমি কিন্তু জানোই যে ফেসবুকে প্রাথমিকভাবে তুমি কন্টেন্ট আপলোড করতেছো, 500, 1000, 2000, সর্বোচ্চ 5K মানে 5K মানে 5000 ভিউজ আসতেছে। তো এইরকম ভিউজ আস্তে আস্তে তুমি নিজে নিজে একটু ফিল করো। তো তুমি যখন কোনো কন্টেন্ট আপলোড করতা, তখন কিন্তু 100, 200, 500 ভিউজ আসতো। কিন্তু তুমি 2-3 মাস কন্টেন্ট আপলোড করার পর এখন দেখা যাচ্ছে তুমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই 1K, 5K, 10K এরকম করে ভিউজ হচ্ছে। তো হলো কি বিষয়টা, আস্তে আস্তে কিন্তু তোমার ফেসবুক প্রোফাইল বা পেজের কন্টেন্টের রিচ বাড়তেছে, ভিউজ বাড়তেছে আর কি। প্রথম অবস্থা থেকেই কিন্তু তোমার 10K ভিউজ আসতো না, 3-4 মাস কাজ করার পর কিন্তু এখন তোমার ভিডিওতে 10K করে ভিউজ আসতেছে। এবং তুমি আরেকটা জিনিস ভালো করে এই মস্তিষ্ক দিয়ে ভাবতে পারো যে আজ থেকে প্রথমে যে তুমি কন্টেন্টটা আপলোড করছিলে, প্রথমের কন্টেন্টটা এবং এখনকার 3 মাস পরে এসে যে কন্টেন্ট তুমি তৈরি করতেছো, মানে প্রথম দিকের কন্টেন্ট এবং 3 মাস পরের কন্টেন্ট জীবনে এক না। এটা আমি 100-র মধ্যে 1000% লিখিত দিতে পারি যে তুমি প্রথমে যে কন্টেন্টগুলো আপলোড করতা, সেই কন্টেন্টের রেজুলেশন, কোয়ালিটি এবং কন্টেন্টের একদম ফ্রেশ কোয়ালিটি, এখনকার ফ্রেশ কোয়ালিটি কিন্তু সেম না। মানে প্রথমের চেয়ে কিন্তু এখন তুমি একটু উন্নত হয়ে গেছো। প্রথমের কন্টেন্ট তুমি যদি এখন দেখো, তোমার নিজেরই খারাপ লাগবে। তুমি নিজে বলবা ধুর আমি কি বোকামি করতাম, এলে কি পাগল ছাগলের মতো কন্টেন্ট আপলোড করছি। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এবং ভালো করে মনটা দিয়ে ভেবে দেখো, এটা কিন্তু তুমি মনে মনে নিজেই ভাববা। তো এর মাধ্যমে বোঝা যায় যে ফেসবুকে সফল হতে গেলে ভাই ধাপে ধাপে আগাইতে হবে। তুমি যদি একেবারে লিফটের মতো করো, যে লিফটে উঠে বোতাম চাপ দিলাম আমাকে 10 তলায় নিয়ে গিয়ে তুললো, এরকমটা কিন্তু ফেসবুকে নাই। ফেসবুকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, বুঝছো? তোমাকে একের পর এক সিঁড়ি বেয়ে বেয়ে ফেসবুকে উঠতে হবে। অনেকে আছে কমেন্ট বক্সে জানিয়ে দেয় ধুর ভাই আমি 3 মাস ধরে কাজ করতেছি, 5 মাস ধরে কাজ করতেছি, ফেসবুকের কোনো সাড়া পাচ্ছি না, ধুর আমি আর ফেসবুকে ভিডিও আপলোড করবো না। এরকম কথা অনেকেই বলে। আমরা হলাম গ্রাম অঞ্চলের মানুষ, হয়তো আমার স্টুডিও নাই, আমার ব্যাকগ্রাউন্ড নাই, আমার কোনো কথা বলার এইরকম কোনো আপনারা যেরকম চান স্টাইলিশ কথাবার্তা, একটু অঙ্গভঙ্গি দিয়ে কথাবার্তা বলার, এরকম হয়তো কথাবার্তা আমি বলি না। কারণ আমি রংপুর অঞ্চলের লোক, আমি গ্রাম অঞ্চলের মতোই কথা বলি। কিন্তু আমার জীবনযাপন সাধারণ হলেও আমি কিন্তু 4টা বছর ধরে রিয়েল অথেন্টিকভাবে ফেসবুকে আসি এবং আমার রিয়েল অথেন্টিক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে। মানে তুমি একটা জিনিস যদি একদিন দেখতে দেখতে তুমি যদি একটা জিনিস একদিন দেখো, ওই বিষয়ে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। যখন তুমি একটা জিনিস 10 দিন দেখবা, তাহলে কিন্তু তুমি এক্সপার্ট হয়ে যাবা। তাহলে তুমি একটু হলেও যে একদিন দেখলো তার থেকে তোমার ধারণাটা বেশি থাকবে। তো অতএব তোমার যদি ফেসবুকের জার্নিটা 5 মাসের হয়, তাহলে কিন্তু আমার চেয়ে তুমি কিন্তু বেশি বুঝবা না। তোমার থেকে আমার একটু হলেও অভিজ্ঞতা ভাই বেশি গেছে, কারণ আমি 4টা বছর ধরে ফেসবুকে আসি এবং একটা প্রোফাইল এবং একটা পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছি। এবং ফেসবুকের সর্বপ্রথম মানে আমি কন্টেন্ট আমার এলাকায় আপলোড করতাম, এখন আমি ফেসবুককে এমনভাবে বুঝতে পারছি
ফেসবুক কিভাবে খেলাধুলো খেলায়। আচ্ছা আমি যে তোমাকে এত বক বক করতেছি যে ফেসবুকে এভাবে কাজ করো ওভাবে কাজ করো, আচ্ছা আমার তো কোনো জনপ্রিয়তা নাই, আমি তো ভাইরাল পারসন না, আমাকে তো ফেসবুকে কেউ চেনে না, হয়তো গোটা এই 50K 100K এরকম করে ভিউজ আসে আমার প্রোফাইল বা পেজে, মানে যেটাতে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। আমার রিসেন্ট ভিডিওতে আমি শো করাইছি আমাদের সেই পেজটা, আমরা ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করি আর কি। তো আমি যে এত বক বক করতেছি বা যে কেউ তোমাদেরকে এত বক বক করে বলে যে এইভাবে কাজ করো ওভাবে কাজ করো, তাকে তুমি একটাবার বলিও তো যে তুমি যে আমাদেরকে এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বোঝাচ্ছ, তোমার কয়টা পেজ বা প্রোফাইল আছে তুমি ভাইরাল হয়েছো, তোমার কয়টা প্রোফাইল ভাইরাল হয়েছে, তোমাকে কয়জন হচ্ছে নেই, এই কথাটা জিজ্ঞেস করে দেখিও তো। ও যে তোমাদেরকে এত জ্ঞান দেয়, ভাইয়া এই সেটিংসটা অন করো, মাত্র 3 দিনের মধ্যে একটা ভিডিও 1 মিলিয়ন হিট করবে, মাত্র 2 দিনের মধ্যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা, ওকে একটাবার জিজ্ঞেস করি দেখো ও কয়টা পাইছে। ও যদি এতই সব কিছু জানে, এত বিশেষজ্ঞ, তাহলে ও কেন ভাইরাল নয়, ওকে কেন পাবলিক চেনে না, এই কথাটা ওকে জিজ্ঞেস করে দেখো। তো আমি এখানে হক কথা বলতে আসছি, কারণ ফেসবুককে আমি দেখতে পারছি ফেসবুকে কখনো এত দ্রুত কিছু হয় না রে ভাই, মানে কিভাবে যে ভাইরাল হয় কেউ বলতে পারবে না। ফেসবুক কখন কোন ভিডিওগুলো ভাইরাল করবে তুমি কোনোভাবেই বুঝতে পারবে না, বুঝছো আমার কথাটা। তো আমি এতটুকু বোঝানোর জন্য তোমাদের সঙ্গে ছিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকো, নিজের অন্তরস্থল থেকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।